আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই কিভাবে সূরাতুল ফাতিহার মাধ্যমে আপনারা যে কোনো জাদু টুনা কুফরি কালাম কালির সাধন ব্ল্যাক ম্যাজিক সহ যত প্রকার কালো জাদু আছে সব নষ্ট করবেন। কিভাবে নষ্ট করবেন, সূরা ফাতিহার কোন আমলের মাধ্যমে নষ্ট করবেন, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আছেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, যার কারণে ইউটিউব নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আর পৌঁছে দেয় না। তাই অনুরোধ থাকবে, আপনারা যখন ভিডিও দেখবেন কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথম পরামর্শ থাকবে, অবশ্যই এই আমলটা ফজরের নামাজের সময় করতে হবে। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেওয়ার পরে আমাদেরকে কষ্ট করে এই আমলটা করে নিতে হবে। এই আমলটা করার জন্য একটি কাচের গিলাস আমাদেরকে নিতে হবে, আর অবশ্যই কাচের গিলাসে 1 গ্লাস পানিও নিতে হবে। ধরে নিন আমি কাচের গিলাসে 1 গ্লাস পানি নিয়েছি, আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজও পড়ে নিয়েছি। এখন এই আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমত 3 বার আমরা ইস্তিগফার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তিগফার 3 বার পাঠ করলে চলবে। এরপরে আমরা 3 বার নামাজের দুরূদ শরীফ পাঠ করব, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ পাঠ করে পানির গিলাসে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে কষ্ট করে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা আমার দেখানো পদ্ধতিতে পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহা একবার পড়া হয়ে যাবে, তখন পানির গ্লাসে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করতে হবে, আর পানির গ্লাসের উপরে 41টি ফু অথবা দম করতে হবে। এরপরে কষ্ট করে 2 বার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পরে ফরজ নামাজের আগে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে। যখন এই আমলটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের কাজ হচ্ছে, অথবা যেই ব্যক্তি আমল করবে তার কাজ হচ্ছে, যেই ব্যক্তি রোগী যার জন্য আমরা এই আমলটা করেছি, পানিটা পড়ে নিয়েছি, যাকে কুফরি কালাম করা হয়েছে, অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, অথবা কালির সাধন করা হয়েছে, জাদু টোনা করে নষ্ট করা হয়েছে, এখন তার জাদু টোনা নষ্ট করার জন্য এই পানিটা তাকে সকালবেলায় বাসি পেটে পান করা দিতে হবে। যদি এই নিয়মে 41 দিন পর্যন্ত বিরতিহীনভাবে এই আমলটা করে সেই রোগীকে পানি পান করাইতে পারেন, সেই রোগী বলতে বোঝাতে চাচ্ছি যেই ব্যক্তিকে কালির সাধন কুফরি কালাম অথবা জাদু টোনা করা হয়েছে, সেই ব্যক্তিকে 41 দিন পর্যন্ত সেম একই নিয়মে
1 গ্লাস করে পানি পড়ে প্রতিদিন ফজরের নামাজের পরে পান করাতে হবে। এই আমলটা সঠিকভাবে করতে পারলে আশা করা যায় ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে যত বড় জাদু টোনা কুফরি কালাম কালির সাধন ব্ল্যাক ম্যাজিক করা হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতময় ওসিলায় সূরাতুল ফাতিহার বরকতে ওই ব্যক্তিকে শিফা দান করবেন, সকল প্রকার জাদু টোনা থেকে তাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহা হচ্ছে সকল রোগের জন্য শিফা, সকল রোগের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে ইয়াকিন রেখে তার উপর ভরসা করে আপনারা এই আমলটা 41 দিন পর্যন্ত করার চেষ্টা করবেন আর রোগীকে পানিটা পান করানোর চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলের বদলতে আপনাদের অনেক উপকার হবে, যা কল্পনাও করতে পারবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।